মুখের গাড়ি দুইটাই সাবধানে চালাবেন। বি কেয়ারফুল। কাপুরুষ কোথাকার, বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলতে লজ্জা লাগে না? তুমি যখন মারামারি করে তোমাকে থানায় নিয়ে যায়, তোমাকে ছাড়াতে তো আমাকে যেতে হয় নাকি? এসব কিন্তু আমার আত্মসম্মানে লাগে। আমার খোঁজ পেলেন কিভাবে? তোমার ঠিকানা বের করা কি খুব বেশি কঠিন? তোমার ইনফরমেশন আমি সব কিছুই জানি। তোমার এই হাতটা দিয়ে আমাকে একটু স্পর্শ করে দাও, যেন আমি একটু শান্তি পাই। বলছি গতকাল আমার অনেক রাগ উঠেছিল, সেই জন্য তোমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। ব্যবহার হচ্ছে একটা পারিবারিক শিক্ষা। আই কন্ট্রোল মাই সেলফ বিকজ অফ আই লাভ ইউ। হাঁপানি আমার সামনে আমার বাবাকে মারার পরে আপনি আমাকে পছন্দ করেন, আমি সেটা মেনে নিব। ও হ্যাঁ, তোমার বাবাকেও তো আমার সরি বলা উচিত। ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও, আমি কিছুক্ষণ পরে তোমার বাসায় চলে আসতেছি। এনাফ ইজ এনাফ, যা হয়েছে এখানে ক্লোজ করেন। তোমার এই হাতটা খুব যত্ন করে রেখো, বিয়ের পরে এই হাতটা দিয়ে আমার যত্ন নিতে হবে। সুইটহার্ট, আর কতদিন তোমার পিছু পিছু করো? এবার তো রাজি হও। কি ভাই, তাকাইছেন কেন? কিছু বলবেন? ক্যাম্পাসে সবাইকে বলে দিস রুহির পিছনে যেন কেউ না করে। যে বেয়াদব ছেলে আমার গায়ে হাত দিয়েছে, যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে। আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আপনার মেয়ে আর তার বাবা আমাকে ঠিকই চিনবে। ওনার কি বাসায় আছে? হাই আঙ্কেল। আমার গায়ে হাত দিয়ে তুই আবার আমার বাড়িতে এসেছিস? আমি জাস্ট আপনাকে সরি বলতে এসেছি। আমি এখানে কোনো ঝামেলা চাই না। আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভদ্রলোক কি দেখাচ্ছিস এখানে এসে? তোর মতো একটা বস্তির ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? আঙ্কেল, বংশ পরিচয় নিয়ে একদম কথা বলবেন না। এই শহরের টপ 10 বিজনেসম্যানের মধ্যে মাই ফাদার্স নেম ইজ অলরেডি দেয়ার। করিম গ্রুপের নাম অবশ্যই শুনেছেন, সেটার মালিক এনায়েত করিম, হি ইজ মাই ফাদার। আমি তোমাকে অনেক ভালোবাসি, যে কোনো কিছুর বিনিময় হোক আমি তোমাকে আমার করে নেব। আমি স্বপ্ন দেখছি না তো, তুমি সত্যি আমার সামনে? হ্যাঁ সত্যি, মাঝে মাঝে স্বপ্ন থেকে বাস্তবে এসে টাক লাগিয়ে দিতে হয়। আচ্ছা কেন আমি কি আসতে পারি না? আমি কি ভীতু? কিন্তু এটা তো অবিশ্বাস্য। তা ঠিক, মনের মাঝে এত অবিশ্বাস না রেখে মাঝে মাঝে কিন্তু বিশ্বাস করতে শিখতে হয়। আমি এখানে তোমাকে একটা কথা বলতে এসেছি, তুমিও জানো আমিও জানি আমাদের মাঝে ভালোবাসাটা সম্ভব না, কিন্তু তুমি চাইলে আমরা ভালো বন্ধু হতে পারি। আপাতত তোমার সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম, কিন্তু একটা সময় তোমার মনে জায়গা করে নিব। ভালোবাসতে পারবো কিনা সেটা আমি জানি না, তবে চেষ্টা করে দেখতে পারবো। তোমার সাথে কি একসাথে রিক্সায় বসতে পারি? আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড না। কিন্তু তুমি তো আমার শুধু ফ্রেন্ড, তো ফ্রেন্ডের অধিকার তো আমি তোমার সাথে বসতেই পারি। তা ঠিক, আচ্ছা ঠিক আছে আসো। তোমাকে আমি আমার এখানটায় ঠাই দিয়েছি, সস্তা ভেবে তোমার যদি অবহেলা করি তাহলে ভালোবেসে লাভটা কি? যাই না, গতকাল তোমার জন্য ওয়েট করতে হবে, তবে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য ওয়েট করব। সবাই তাই বলে, কিন্তু অল্পতে হাঁপিয়ে যায় আর হারিয়ে যায় ভালোবাসার কথা। আচ্ছা রুহি, বলো তো আমার কি নেই, কেন তুমি আমাকে ভালোবাসো না? জানি না, তবে ভালোবাসা মানুষ সৃষ্টি করে না, ভালোবাসা মানুষের দ্বারা হয়ে যায়। আমি না প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যদি করতে হয় তাহলে বিয়েই করব। তুমি যদি চাও আমি কালকে আমার বাবাকে তোমাদের বাসে নিয়ে আসবো। কি? তুমি সত্যি তোমার বাবাকে আনবে? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বাবা মাকে রাজি করাবো। যদি নারাজি হয়? সেটা তোমার দায়িত্ব, আর আমি তো আছি। ঠিক আছে, তুমি ভরসা দিচ্ছ, আমি অবশ্যই নিয়ে আসবো। আমি তোমাকে সম্পূর্ণ ভরসা দিলাম। বাবাকে নিয়ে হঠাৎ করে আমার বাড়িতে হাজির হয়েছে? আমি রুহিকে বিয়ে করতে চাই, আর সেটার জন্য আমি আমার বাবাকে নিয়ে এসেছি। বিয়ের কথা বলতে? জি আঙ্কেল। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বেয়াদব, অসভ্য, অপদার্থ ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে? তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে এসছো, যাদের অতিথি আপ্যায়ন করার মতো ন্যূনতম জ্ঞানটুকু নাই? অতিথিকে কিভাবে আপ্যায়ন করব, তার সাথে ব্যবহার কি হবে, সেটা নির্ভর করে অতিথি কেমন। অতিথি যদি খুব নিম্ন শ্রেণীর হয়, ব্যবহারটাও সেরকম হয়। মুখ সামলে কথা বলবেন আপনি। আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমি জানি তো, বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের আপনি একজন, ঠিক? রুহি কোথায়? রুহি, রুহি, এসব কি হচ্ছে? তোমার বাবা আমাদেরকে কেন অপমান করছেন? তোমাদের যেটা প্রাপ্য সেটাই তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। নেহাল, চলো। ডাকে আপনার পাপের হিসাবটা নিয়ে যাবেন না? মানে আমার ছেলেকে বিনা অপরাধে 1 বছর আপনি জেলে ভরিয়ে রেখেছেন। আপনার ছেলের নাম কি? আমার ভাইয়ের নাম মারুফ ইসলাম। মনে পড়ছে আঙ্কেল? তোমার কারণে এত বড় লোকসান কোম্পানির কিন্তু আমি এটা মেনে নিব না। আমি তোমাকে পুলিশে দিব। স্যার, আমি আপনার পায়ে পড়েছি, প্লিজ
এমন করবেন না, আমাকে একটা সুযোগ দেন। গেট আউট। আই সে গেট আউট। তুমি কি মানুষ? নিজের স্বার্থের জন্য একটা সাধারণ ছেলেকে তুমি মামলাতে ভিতরে ঢুকে দিয়েছো। তুমি কেন একটা ছেলের ক্যারিয়ার নষ্ট করেছো? যখন তুমি মারামারি করে বেড়াও, মাস্তানি করে বেড়াও, সাধারণ মানুষের ক্ষতি করে বেড়াও, উকিল দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে কতবার তোমাকে কত জায়গা থেকে উদ্ধার করতে হয়েছে আমাকে। ওই তখন তো তোমার নীতি কথা ছিল না। ঠিক আছে, এখন থেকে আমি আর কোনো ঝামেলা করবো না। আমি তো এটাই চাই। রবি, সরি ফর এভরিথিং। তা মানুষ এত নির্লজ্জ হয় কি করে? কালকে এত অপমান করলাম, তারপর আবার চলে আসছে আজকে। ভালোবাসলে আকাশ সইতে হয়, দুঃখ লুকাতে হয়, ছায়ার মতো হাঁটতে হয়, ভালোবাসি বলতে হয়। জীবনে যত বাধা আসুক না কেন, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমার সরিটা অ্যাকসেপ্ট করো। সরি অ্যাকসেপ্ট করতে হলে আপন হতে হবে। আপনি আমার কেউ না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে, আমি তোমার পিছু ছাড়ছি না। আমি কোনো ঝামেলা চাই না। ঝামেলা করতে না চাস তো এখান থেকে চলে যা। এই তোর তো সালা রে, ভয় পাইছে, ভয় পাইছে, কইছিলাম না। ছেলেটা কি শুরু করেছে বলতো? কি বলছো? চলো গিয়ে দেখি তো। ওই দেখ, তুমি আবার আসছো? আপনি রুহিকে বলেন আমার সরিটা অ্যাকসেপ্ট করতে, তাহলে আমি চলে যাব। তুমি চরম বেয়াদব। তোমার মতো বেয়াদবের শিক্ষা হওয়া দরকার, কিন্তু কে দেবে শিক্ষা? বাপের টাকার জোরে সব পার পেয়ে যাচ্ছ। আমি এখানে ভালোবাসার জন্য এসেছি, টাকার জন্য নয়। ভালোবাসা? তোর বাবাকে আবার ওই দিনের মতো মারবে নাকি? বাবা, তুমি তাড়াতাড়ি আসো তো। আজকে এই সময় বাসায়? বাবা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। তুমি রুহির ভাই মারুফের বিরুদ্ধে যে মামলাটা দিয়েছো সেটা তুলে নাও। কারণ মারুফ নিরপরাধ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি রুহিকে ভালোবাসি। সেটা বলে দিচ্ছি, ব্যবস্থা করে দিবে। থ্যাংক ইউ বাবা। আপনি কে ভাই? এইভাবে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন? আই এম ইউর ব্রাদার ইন ল। রুহির প্রেজেন্ট এন্ড ফিউচার এভরিথিং। কি? আমার বোনের বিয়ে হয়ে গেল আর আমার কেউ জানাইলো না? ভারু, আরো কি রে বাবা, কিছুই তো জানলাম না। রুহি, ভাইয়া, ভাইয়া তুই ফিরে এসেছি। ভাইয়া, তোর না ওরা 1 বছর সাজা কাটার কথা ছিল? তোর জামাই আমাকে ছাড়িয়ে এনেছে। মানে কি? আমার একমাত্র ছোট বোনের বিয়ে হলো, তোমরা আমাকে জানাইলো না। আরে কি যে বলিস তুই এগুলো? ওর বিয়ে হবে কেন? কে বলেছে? ওর জামাই? কি বলছে না বলছে আবল তাবল কথা ভাইয়া? তাহলে ওই ছেলেটা কে? কে? কোন ছেলে? এই ভাই, কই আপনি? এদিকে আসেন। এই ছেলে তোকে ছাড়িয়ে এনেছে? হ্যাঁ, এই ছেলে। এখন তোমরাই বলো, ও আমাদের রোহিত জামাই না? না, উনি আমাদের কেউই হয় না। মানে কি? রুহি সত্যি বলছে। আমি তোমাকে সব মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু কেন? আমি রুহিকে অনেক পছন্দ করি, কিন্তু আমার বাবা তোমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছিল। আর সেটার জন্যই রুহি আর তোমার বাবা মা আমাকে পছন্দ করছে না, আমার ভালোবাসা মেনে নিচ্ছে না। ও আচ্ছা, আপনি তাহলে করিম গ্রুপের মালিকের ছেলে? মিস্টার নিহাল, আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনি আমার ভাইয়াকে ছাড়িয়ে এনেছেন। আপনি এখন যেতে পারেন। চলে যাব? নয়তো কি? তুমি কি ভাবছো যে তোমাকে জামাই আদর করা হবে? যাও, এক্ষুনি যাও। ওই একটা 2 টাকার একটা মেয়ের জন্য তুমি তোমার রাত দিন নষ্ট করে দিচ্ছ, যার ভাই কিনা আমার অফিসে সাধারণ একজন কর্মচারী। বাবা, মানুষকে টাকা পয়সা দিয়ে বিচার করা বন্ধ করো, মানুষকে মানুষ বলা শিখো। তোমাকে একটা স্পষ্ট কথা আমি বলে দিচ্ছি, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে আমি কখনো মেনে নিব না। আমিও তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, রুহি ছাড়া আয়নের কখনোই কাউকে বিয়ে করবো না। তোমার ভাইয়াকে তো ছাড়িয়ে দিলাম, তারপরেও এখন এত রাগ কিসের? এরকম কি কোনো শর্ত ছিল যে আমার ভাইকে ছাড়িয়ে আনলে আমি আপনার হয়ে যাব? না, এরকম তো কোনো শর্ত নেই, কিন্তু এত কিছু যে করেছে সব কিছু তো তোমার ভাইয়ের জন্য। এই যে তোমার বাসায় নিয়ে গিয়ে আমাকে অপমান করেছে, আরও কত কি। এবার অন্তত তোমার হৃদয়ে ঠাঁই দাও। আর কত কষ্ট দিবে এভাবে? আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। কেউ যদি নিজে থেকে কষ্ট পায় সেটা তার ব্যাপার। রুহি, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। আমাকে বিয়ে করলে কি তোমার খুব বেশি কষ্ট হয়ে যাবে? যাকে ভালোবাসি না তাকে কিভাবে বিয়ে করব? তাই তো, যাকে ভালোবাসো না তাকে তুমি কেনই বা বিয়ে করবে? যেখানে ভালোবাসা নেই সেখানে জোর করেই বা কী লাভ? অসম্ভব জেনেও মানুষ বিশ্বাসের ভরসার সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেয়, কিন্তু একটা সময় থামতে হয়। গন্তব্য অনিশ্চিত, তবুও ভালোবাসা বাসা বাঁধে বুকের ভেতরে। রুহি, আমি মন থেকে চাই তুমি অনেক ভালো থাকো, সুখে থাকো, ভালো থেকো। নেহাল ছেলেটা কিন্তু খারাপ নয়। আমার কাছে মনে হয়েছে যতটুকু ওর বাবা যতটা খারাপ, নেহাল ততটা খারাপ নয়। আমি জানি ভাইয়া, ও একটু রাগী, কিন্তু মনটা অনেক ভালো। আর এটাও সত্যি, ও আমাকে অনেক ভালোবাসে। তাহলে ফিরিয়ে দিলি কেন? তুই জানিস ও তো কত টাকা পয়সা? তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তোর বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করতে হবে না। হ্যাঁ ভাইয়া জানি, এটাও সত্যি, কিন্তু আর তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুই ওকে অনেক পছন্দ করিস।
ভালোবাসিস। নেহাল, নেহাল খেলাটা বন্ধ করো, আমার কথা শোনো। কি অবস্থা করে রেখেছো নিজে, চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। উপরের পরিবর্তন তো সবাই নজরে আসে, ভিতরের পরিবর্তন কয়জন দেখে? কেউ তো একটাবার জিজ্ঞাসাও করে না কেমন আছি। তুমি জানো তোমাকে খোঁজার জন্য আমার কতটা কষ্ট করতে হয়েছে? তুমি আমাকে খুঁজেছো, এইটাও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করলে নাই, কিন্তু একটা মানুষ ভালোবাসার ঝড় তুলে দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়, কেমন অদ্ভুত না? ভালোবাসা? তুমি তো তোমার জীবন থেকে আমাকে নিজেই বের করে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, কিন্তু মনের অজান্তেই না আমি তোমাকে খুব মিস করতে শুরু করেছি। যাকে তুমি এতটা ঘৃণা করো তাকে আবার তুমি মিসও করো, এটা তো অনেক বড় সমস্যা। আমি যখন বুঝতে পারলাম আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মনের অজান্তে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তখন থেকে না আমি পাগলের মতো তোমাকে খুঁজছি। আমি জানি না তুমি কিভাবে আমার বাবা মাকে ম্যানেজ করবে, কিভাবে তোমার বাবা মাকে ম্যানেজ করবে। আর যদি ওরা রাজি না হয় তাহলে দরকার পড়লে আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবে, তারপর বিয়ে করবো আমরা। আমার বাবাও মানবে না, কাজে অফিসে যে আগে বিয়েটা করে ফেল, তারপর বাবার কাছে যাব। আচ্ছা, পালিয়ে বিয়ে করবো বলে কি অন্তত বউটাও সাজতে পারবো না, আমার বাসর ঘরটাও হবে না? সব কিছুই হবে, আগে আমাদের বিয়েটা হোক। নেহাল, তোমার বাবা যদি আমাদের তাড়িয়ে দেয়? আমি তার একমাত্র সন্তান, মেনে নিবে না মানে অবশ্যই মেনে নিবে। আর যদি মেনে না নেয় তাহলে আমরা আলাদা থাকবো। সব কথা কি এখানেই বলবে নাকি সামনে এগোবো? ঠিক আছে, চলো।